डीजे बापी प्रेजेंटेशन। दिन मने राखबी देखबी दिव्य संसार হয়ে যাবে। তাই দুনিয়াতে যা আছে সব নিত্য বস্তু, নিত্য বস্তু থাকতে হয়। আমার গৌর গোবিন্দের রাতুলে চলে সবাই থাকতে থাকতে যদি একজন ভক্ত ওই গৌর চরণ নাকলে ধরতে পারে গো, তাদের জীবনে কখনো ত্রিতাবনের ভয় থাকে না। আর সময় থাকতে থাকতে যদি গৌর গোবিন্দ চরণে না ভজি তাহলে যাব ওই সংসারের লাঠি যেটা খেতেই হবে। এই যে বললেন হরি নাম ছাড়া কোনো গতি নাই, কোনো পথ নাই। কেন বললেন? যেদিন শেষের দিনে আসল ঘরে যাওয়ার সময় হবে। কোন ঘর বাবা? যে ঘরে এখন আমরা বাসা বেঁধে আছি ও তো ভাড়াটে ঘর। সকাল ৮টা, দুপুর ১টা, বিকালে ৫টা, রাত ১২টা। যদি ঘরের মালিক এসে বলে ভাড়া ঘর ছেড়ে দাও, অন্য ভাড়াটাকে দিয়ে দিতে হবে। ভাড়া ঘর ছেড়ে চলে যেতে হবে। কিসের এত অহংকার, কিসের এত গর্ব? দেখবেন বাবা, যেদিন পৃথিবীর মায়া ত্যাগ করবে সেদিন তোমার সঙ্গে কেউ যাবে না, সবাই থাকবে তোমার পিছনে। তাই দুনিয়াতে যা আছে সব নিত্য বস্তু, নিত্য বস্তু থাকতে হয় এই হরি নাম সত্য আর গুরু নাম সত্য। তাই মায়েরা সবাই মিলে আজ এই গুরু নামটাকে গাইব। হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো হে পথে হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের ভাবে তুমি যাবে এসেছো একা যাবে একা, এসেছো একা যাবে একা, এসেছো একা যাবে একা, সঙ্গের সাথে কেউ হবে না তোমার। হবে এসেছো একা যাবে একা, সঙ্গের সাথী কেউ হবে না তোমার।
স্বর্ণনি দিয়ে বলিছ পুত্র আপনা যে ছেলের মুখে ক্ষীরসার ননি দিয়া বলিছ পুত্র আপনা সেই ছেলে তোমার শ্মশানে নিয়ে গিয়ে সেই ছেলেই তোমার শ্মশানে নিয়ে গিয়ে সেই ছেলে তোমার শ্মশানে নিয়ে গিয়ে সেই ছেলে তোমার শ্মশানে নিয়ে গিয়ে সেই ছেলে তোমার শ্মশানে নিয়ে গিয়ে মুখে আগুন দিয়ে শোধিবে তোমার সেই ছেলে তোমার শ্মশানে নিয়ে গিয়ে মুখে আগুন দিয়ে ঋণ শোধিবে তোমার হরিনাম সত্য গুরু নাম সত্য সম্বল করো পথের সার হরিনাম হৃদয় গৌর হরি 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 বল। হরি ভগবানের নাম তো বাবা যাকে কখনো চোখে দেখিনি, যার গুণের কোনো মহিমা নেই, জানি তার কথা বলতে গিয়ে অবশ্যই ভুল ত্রুটি হবে। হবে কেন বলছি বাবা, অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভগ্নী মনে করি, আপনাদের এই যুগল চরণে স্থান দেবে। আমার ভগবান না দুটি জিনিস সহ্য করতে পারে না, এক ভক্তের চোখের জল, আর এক হলো ভক্তের অহংকার। একজন ভক্ত যদি নয়ন জলে কাদা প্রাণ নিয়ে ডাকার মতো ডাকতে পারি গো, আমার ভগবানের পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, হাজার ভিড়ের মধ্যে যদি ভক্ত থাকে সেই ভক্তকেই কৃপা করে। আর প্রকৃত ভক্ত যারা বাবা, তাদের না একটা চাওয়া পাওয়া থাকে। প্রকৃত ভক্ত যারা হয়েছে তারা ভগবানের কাছে কখনোই রাজ অট্টালিকা টাকা গাড়ি বাড়ি এগুলো চায় না। তারা বলে দয়াময় সারা জীবনে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। আর এই বস্তুটা যে একবার ধরতে পেরেছে গো, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তর কেঁদে যাও। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ যে ভগবান পাবে, কতটুকু নয়নের জলই তুলসী মনে চেপে ফেলেছ যে ভগবানকে পাবে। কাঁদতে শেখো, যেদিন তোমার কান্না সঠিক হবে আমি ভগবান হয়ে কথা দিলাম, পৃথিবীর যেই প্রান্তে থাকি না কেন, হাজার ভিড়ের মধ্যে যদি তুমি থাকো, আমি তোমার হৃদয়ে
বিরাজমান হও। জানো বাবা, নবদ্বীপের মাটিতে এক ভক্ত ছিল, নাম তার শ্রীধর প্রভু। বৃন্দাবন নীলায় যার নাম ছিল মধুমঙ্গল, ও মা, সে আজ হয়েছে নবদ্বীপের নীলায় শ্রীধর পণ্ডিত। শ্রীধর পণ্ডিত আমার প্রতিদিন ওই নবদ্বীপের মাটিতে বিক্রি করে সংসার চালাত। কি বিক্রি করতো জানো? ওই থোর, কলা, কচু, চুকো, মোচালা, যেগুলো ঘরোয়া জিনিস বাবা, সেগুলো নিয়ে বিক্রি করত। আর প্রতিদিন নিমাই পণ্ডিত আমার ওই শ্রীধর পণ্ডিতের কাছে থেকে বাজার করে নিয়ে যায়, কিন্তু না, কোনোদিন দাম দিয়ে যায় না। আজ শ্রীধর মিনা মনে মনে চিন্তা করছি, আজ যদি নিমাই বাজারে আসে, আমি না আজ তার কাছ থেকে কিছু করিছে। আজ নিমাই বাজারে এসেছে, এসে যখন থোর, গলা, কচু নিয়ে পিছনে ফিরে চলে যেতে যাবে, আজ শ্রীধর পণ্ডিত ডাক দিয়েছে, দাঁড়াও, প্রতিদিন তুমি আমার থেকে থোর, গলা, কচু নিয়ে যাও, কিন্তু আমাকে কোনোদিন তো দাম দিয়ে যাও না। ও প্রভু, আজকে আমাকে কিছু দাম দিয়ে যাও না। দেখো বাবা, যে চরণ পাওয়ার লাগে যোগীগণ যোগী পায় না, ধ্যানীগণ ধ্যানে পায় না, মুনিগণ মনে পায় না। সে চরণ আজ শ্রীধরের কাছে এসেছে। শ্রীধর বলছে, দাও, করি দাও। ও শ্রীধর, এখন তো আমার কাছে করি নেই, কিন্তু যেদিন সময় হবে ঠিক দিয়ে দেব। তারপরে তো বাবা নিমাই সন্ন্যাস হয়ে চলে গেল। সন্ন্যাস হয়ে যাওয়ার পর আজ নবদ্বীপের প্রতিটা মানুষ খবর পেয়েছে যে আজকে প্রভু পুরীধামে আছে, কালকে প্রভু পুরীধাম থেকে বৃন্দাবনে চলে যাবে। তাই সমস্ত ভক্তগণ যে যার ঘরে যাচ্ছিল সব নিয়ে যাচ্ছে আমার প্রভুকে সেবা দেবে বলে। এদিকে শ্রীধর বাজারে বসে কাঁদে আর বলে, দয়া, সেদিন তুমি ছিলে, আমার থেকে সবাই বাজার করত, কিন্তু আজ তুমি নেই, এগুলো কেনার মতো কোনো লোক নেই। আজ শ্রীধরে বাজারে বসে বসে নয়নের জলে বুক ভাসাচ্ছে। হঠাৎ দেখছে নবদ্বীপের প্রতিটা মানুষ কোথায় যেন যাচ্ছে। তাদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা যাচ্ছ কোথায় গো? সে কি গো, তুমি খবর পাওনি? আজকে আমাদের প্রভু পুরীধামে আছে, কালকে আমাদের প্রভু পুরীধাম থেকে বৃন্দাবনে চলে যাবে। তাই আমাদের সমস্ত ভক্তগণ যে যার ঘরে যাচ্ছিল সব নিয়ে যাচ্ছে আমার প্রভুকে সেবা দেব বলে। শ্রীধর বাজারে বসে টুকরে টুকরে কেঁদে উঠল, চিৎকার করে বলে উঠল, গৌর হরি প্রভু হে, দয়াল প্রভু আমার কৃপা কর,
যে কিছু নেই, আজ নয়নের জলে বুক ভাসাচ্ছে। আরে কি বলছে জানেন বাবা? নয়নের জলে বুক ভাসাচ্ছে আর বলছে, তুমি কাঙাল বেশে এসেছ ঠাকুর, কাঙালের করুণা করিতে। কাঙাল বেশে এসেছ ঠাকুর, কাঙালের করুণা করিতে। তুমি কাঙাল বেশে এসেছ ঠাকুর, কাঙালের করুণা করিতে। তুমি কাঙাল বেশে এসেছ ঠাকুর, এ দাসে করুণা করিতে। আমিও ভাজন ডাকি গো তোমায়, আমি অভাজন ডাকি যে তোমায়, আমিও ভাজন ডাকি যে তোমায়। হরি হে। কি দেব তোমার সেবা? হরি হে। হরি হে। আমি অভাজন ডাকি যে তোমায়, আমি অভাজন ডাকি যে তোমায়। রাখো চরণে কাঙালের করুণা করিতে। কাঙাল বেশে এসেছ ঠাকুর, কাঙালের করুণা করিতে। কাঙাল বেশে এসেছ ঠাকুর, কাঙালের করুণা করিতে। উত্তর দাও, উত্তর দাও, কি দিয়ে যাব? আমার যে কিছু নেই, ও প্রভু, আমার যে কিছু নেই। আছে নয়ন বড় চোখের জল, তাদের কি হয় গোবিন্দ সেবা? প্রভু বলো না, কি নিয়ে যাব তোমার জন্য? কি সেবা দেব আজকে তোমার? ও প্রভু বলো না। হঠাৎ শ্রীধর পণ্ডিত দেখতে পেল তার বাড়ি একটা কলা গাছ, আরে কলা গাছে একটা মোচা হয়ে আছে। মোচাটা পেরেছে, রান্না করবে, সময় নেই, দেরি হয়ে যাবে যদি প্রভু চলে যায়। তাই কাঁচা মোচাটা পেরে উত্তরীয়টা দিয়ে ঢাকা দিয়ে আজ ছুটতে ছুটতে গিয়ে রওনা দিয়েছে পুরী ধাম। পুরী ধামে গিয়ে দেখছে হাজার হাজার ভক্ত। এ বলছে আমি আগে আমার প্রভুকে সেবা দেব, আর ও বলছে আমি আগে আমার প্রভুকে সেবা দেব। শ্রীধর সবার পিছনে নয়নে জলে বুক ভাসে বলছে, একবার এই অভাগের দিকে তুমি মুখ তুলে চাও না, একবার অভাগীকে তুমি কৃপা করো না। অত পিছনে কেউ দেখতে পাচ্ছেন, আমার ভগবান দেখলো কি করে? আজ আমার ভগবান নিত্যানন্দ মহাপ্রভুকে ডাক দিয়েছে, দাদা দাদা গো দাদা, ও গো দাদা
গো দাদা ও গো দাদা গো দাদা বল ভাই বল কেন ডাকছিস দাদা যাও সবার পিছনে আমার এক কাঙাল ভক্ত ও যে নয়নের জলে ভগবাসী কাঁদছে যাও তুমি তাকে এনে দাও শ্রীধর গিয়ে দেখছো সবার পিছনে আজ শ্রীধর পণ্ডিত নয়ন জলে ভগবাসী কাঁদছে শ্রীধরকে তুলে বলছে শ্রীধর চুমুকেছে ও শ্রীধর আমার ভাই তোমাকে ডেকেছি ছুটতে ছুটতে গিয়ে আছাড়িকে পড়েছে প্রভুর চরণে প্রভু প্রভু হে প্রভু হে ও হে দয়াল হরি প্রভু তুমি আমার মতো কৃপা করলে প্রভু তুমি আমাকে কৃপা করলে আমি জানতাম একদিনে তুমি আমাকে কৃপা করবে আজ শ্রীধরকে তুলেছ শ্রীধর উত্তরটা লুকিয়ে নিচ্ছে ও শ্রীধর কি লুকাচ্ছ ও প্রভু ও কিছু না ও তোমাকে দেখতে হবে না বলছি কি লুকাচ্ছ দেখা আজ আমার ভগবান উত্তরীয়টা সরিয়ে দিয়ে দেখছে মোচাই এনেছে ও শ্রীধর তুমি আমার জন্য মোচা এনেছ ও প্রভু রান্না করবো সময় পাইনি মনে ভয় হলো যদি তুমি চলে যাও তাই কাছে মোচাটা পেরে নিয়ে চলে এসেছি ভগবান চিৎকার করে বললেন শোনো ভক্তগণ আজকে একটা দিন আমি পুরী ধামে রয়ে যাব কালকে শ্রীধরের হাতে মোচার ঘন্ট খেয়ে তবে আমি বৃন্দাবনে রওনা দেব শ্রীধর গৌর হরির এত কৃপা দেখে বলছে হে দয়াময় মনে আছে যেদিন নবদ্বীপে তুমি আমার থেকে বাজার করতে একদিনে বলেছিল শ্রীধর গো সবাই বলে করে দেব দাও করে দাও বলো কি করি চাও তুমি বলো ও প্রভু যেদিন আমার নিদাবিনীর সময় হবে যেদিন ভাব নদীর ঘাটে তুমি কান্নারে হয়ে এসো তোরে এ মায়ের সংসার হতে তুমি ভাব নদীটাকে পার করে দিও আজ শ্রীধর গৌর হরি দুটি চরণ ধরে আর কি বলছে জানো আজ বলছে আধা नी
হাত ধরে পার করে নিও আমায় দয়াল হাত ধরে পার করে নিও আমায় আধার জানি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার আধার জামি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করি নিও গো আমায় দয়া হাত ধরে পার করি নিও গো আমায় রাধা রমন মদন ও গিরিধারী লাহ লাহ বংশীধ্বনি শোনে গো তোমারি রাধা রমন মদন মোহ ও গো গিরিধারী ধারী অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি রাধা রমন মদন এ গিরিধারী হে গিরিধারী হে মুরারি রাধা রমন মদন মোহন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি অভাজনের তুমি বিনে অভাজনে তুমি বিনে অভাজনের তুমি বিনে অভাজনে তুমি বিনে ধরাবে কে হাত ধরে পার দয়া হাত ধরে পার নিও আমায় আধার যাবি একাই আমি খুঁজি গো তোমায় হাত ধরে পার নিও আমায় দয়া হাত ধরে পার নিও আমায় হে দয়া হে দয়া হে দয়া ও সিধা শোনো গো যে আমাকে চায় আমি তারে চাই আরে যে আমারে না চায় আমি তারে না চাই নারদ মুনি প্রশ্ন করলে এই যে প্রভু তুমি বললে
যে তোমারে চায় নাকি তারে তুমি চাও, আরে যে নাকি তোমারে না চায় তাহলে নাকি তুমি তারে না চাও। তাহলে কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন তোমার একটা হাত ধরে বলেছিল কৃষ্ণ আমার, আর অর্জুন তোমার একটা হাত ধরে বলেছিল কৃষ্ণ আমার। তাহলে তুমি দুর্যোধনের না হয়ে অর্জুনের হলে কেন? শোনো, যেদিনই দুর্যোধন আমার একটা হাত ধরে বলেছিল কৃষ্ণ আমার, সেদিন অর্জুন আমার একটা হাত ধরে বলেছিল কৃষ্ণ আমার। আমি বলছি দাঁড়াও দাঁড়াও, তোমরা যদি তুমি দুজনে আমাকে এমন ভাবে টানাটানি করো, আমার যে দুটো হাত খুলে পড়ে যাবে। শোনো, আমি আজ রাতে ঘুমাবো, আর ঘুম চোখ খুলে যার বাদনে প্রথম দর্শন করব আমি তার পক্ষে হয়ে যাব। শোনো, তুমি কিন্তু যার বাদনে প্রথম দর্শন করবে তুমি কিন্তু তার হয়ে যাবে, চিটিং করলে হবে না। বেশ, আজ বাবা কৃষ্ণ ঘরে ঘুমাচ্ছে, সেদিনে দুর্যোধন সারা রাত ঘুমালো না। সারা রাত কৃষ্ণের ঘরের বাইরে ঘুরছে, কখন ভোর ভোর হবে আর আমি কখন কৃষ্ণের ঘরে প্রবেশ করব। এখনো বাবা ভোর হয়নি, এখনো অনেক অন্ধকার অন্ধকার আছে। দুর্যোধন কৃষ্ণের ঘরের বাহিরে জুতো জোড়াটা খুলে আর ঘরের ভিতরে প্রবেশ করেছে। যখন বাবা ঘরের ভিতরে প্রবেশ করে দুর্যোধন যেন কি একটা করছে। ও মা, কি করছে গো? বসবে কোথায়? বলছি কৃষ্ণ, তুমি তো জানতে আমি আসবো, আমি আসবো জেনে তুমি আমার জন্য একটা সিংহাসনের ব্যবস্থা করে রাখতে পারলে না? তুমি তো জানতে আমি আসবো, তাহলে আমার জন্য একটা সামান্য সিংহাসনের ব্যবস্থা করে রাখতে পারলে না? ভগবান তো বাবা অন্তর্যামী, অন্তরে জেনে আজ তার মাথার ধারে একটা সোনার সিংহাসন রেখেছে। দুর্যোধন সিংহাসনটা দেখে বলছে, কৃষ্ণ তুমি আমার এত ভালোবাসো, আমি আসবো জেনে তুমি আমার জন্য সোনার সিংহাসনের ব্যবস্থা করে রাখলে। ও কৃষ্ণ, তুমি আমাকে এত ভালোবাসো। বেশ, আজ বাবা গিয়ে সেই সিংহাসনে বসেছে। আর বাবা রাজা মানুষ তো একটা অভ্যেস আছে, একটা পায়ের উপর তুলে দিয়ে আর বাবা ঝিরঝির করে নাড়াচ্ছে। ওই যে একটা পায়ের উপরে তুলে দিয়েছে, আর ওই বাটা গিয়ে কোথায় পড়েছে? আমার ভগবানের মস্তকের উপর। আর ওই যে ঝিরঝিরি করে নড়াচ্ছে, ওই যে চরণের তলায় ধুলো তার বদনে পড়ছে। আর সেদিন অর্জুনে এমন কাল নিদ্রা এলো, সে ঘুমিয়ে পড়ল। সে ঘুম চোখ খুলে উঠে সকালবেলা উঠে নয়নে জলে ভগবাসী কাঁদছে আর বলছি, ও কৃষ্ণ তুমি বোধহয় আমার বলে না, তুমি বোধহয় দুর্যোধনের হয়ে গেলে। ও কৃষ্ণ তুমি কি আমার হবে না? আজ কৃষ্ণের ঘরের সামনে গিয়ে দেখছে সত্যি তো ঘরের বাইরে দুর্যোধনের খড়মখানা। আজ ছুটে গিয়ে আচারকে পড়েছে কৃষ্ণের চরণে। তুমি বোধহয় আর আমার, তুমি দুর্যোধনের হয়ে গেলে, তুমি আর আমারও হলে না।
আমি আগেই বলেছি ভগবান আমাদের দুটি জিনিস সহ্য করতে পারে না, এক ভক্তের চোখের জল, আর এক হলো কি না ভক্তের অহংকার। যখন আজ অর্জুন নয়নের জলে ভগবানকে ডেকেছে, ভগবান কি আর থাকতে পারে বাবা? ছুটে গিয়ে অর্জুনকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। দুর্যোধন লাফতে উঠেছে, কৃষ্ণ এটা কি হলো? তুমি তো বললে যে তোমার ঘরে নাকি প্রথম আসবে, তুমি নাকি তার পক্ষে হয়ে যাবে। তাহলে আমি তো তোমার ঘরে প্রথম এসেছি, তাহলে তুমি কি জন্য অর্জুনকে বক্ষ মাঝে জড়িয়ে ধরলে? শোনো গো দুর্যোধন, আমি তো একবারও বলিনি যে আমার ঘরে প্রথম যাবে আমি তার পক্ষে হয়ে যাব। আমি বারবার কি বলেছি? আমি ঘুম চোখ খুলে যার বদন প্রথম দর্শন করব আমি তার পক্ষে হয়ে যাব। আর আমি কি ঘুম চোখ খুলে মাতার দিকে তাকাতে যাব? অর্জুন আমার চরণের কাছে বসেছিল, তাই আমি অর্জুনকে আমি ঘুম চোখ খুলে প্রথম অর্জুনের বদন প্রথম দর্শন করেছি, তাই আমি অর্জুনের হয়ে গেলাম। অনেক মায়েরা আছে বাবা, ভগবানের মূর্তি মাথার সামনে রাখে, কিন্তু আমি এই কীর্তন আসলে দাঁড়িয়ে বলছি ভগবানের মূর্তি কখনো মাথার দিকে রাখবে না। ভগবানের মূর্তি সবসময় চরণের দিকে ঘুম চোখ খুললে প্রতিদিন সকালে একবার তার বদন কাকা দর্শন করবে, দেখবে তোমার সারা দিনটাই শুভ যাবে। এই যে বাবা অর্জুন নয়নের জলে ডেকেছিল বলে তবে কিন্তু সে ভগবানকে পেল। আর আজ আমার ভগবানের মাও সে কাঁদছে কেন? নাট্যমে মারা গেল। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হলো, আর ছোট ছেলে সেও 24 বৎসর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেল। সে কিন্তু বাবা বিনা দোষে প্রতি জন্মে জন্মে কাঁদছে। সে কিন্তু বাবা কোনো দোষ করেনি। শাস্ত্রে বলছে পাপ কখনো বাপ কেউ ছাড়ে। কিন্তু বাবা যেদিন আমার নিমাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে যাবে, আমার মায়ের অনুমতি ছাড়া তো আর যেতে পারবে না। আমার মায়ের অনুমতি ছাড়া আমরা কি কোনো শুভ কাজে যেতে পারবো? মায়ের অনুমতি ছাড়া যেতে পারবে না। এখানে প্রশ্ন একটাই, নিমাই সন্ন্যাস ধর্ম কোন দিন গ্রহণ করেছিল? না পৌষ পার্বণের দিন। নিমাই মনে মনে চিন্তা করছে, বাঙালিরা তো পিঠে খেতে ভালোবাসে, সবাই যখন পিঠে খেলে পেট ভিতরে ঢুকবে সেই সময় আমি পালিয়ে যাব। আজ বাবা মায়ের অনুমতি ছাড়া তো আর যেতে পারবে না। মা আমার বারান্দায় ঘুমাচ্ছে, গিয়ে বলছে মা অনুমতি দাও মা, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চলে গেলাম মা, আমাকে অনুমতি দাও, অনুমতি দাও মা। ওই যে বাবা নিমাই বলছে মাকে, কিন্তু আমার মা কি শুনতে পাচ্ছে না জানে একটা কোকিল কুহু কুহু স্বরে ডাকছে। বলছে কে রে? যা তুই ব্রজের কোকিল, ব্রজে ফিরে যা। এটাই ছিল মার জীবনে কাল নিদ্রা, এটাই ছিল মার জীবনে কাল নিদ্রা। সকালে বেলা উঠে বিষ্ণুপ্রিয়াকে ডাকছে, বৌমা ও বৌমা সকাল হয়ে গেছে, ওঠো ও বৌমা।
বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে আচার্যকে পড়েছে মা কি বলছো প্রিয়া? আমার নিমাই নেই? ও প্রিয়া, কি বলছো? আমার নিমাই নেই? তোমার নিমাই আর নেই, তোমার নিমাই চলে গেছে সন্ন্যাস ধর্ম। আমার নিমাই কোথায় গেছে, কোন জায়গায় গেছে তুমি জানো? না, আমি জানি না মা। তোমার নিমাই মা আমার পাগলিনীর মতো হয়ে কাছে বলছে নিমা। কোথায় আছিস বাবা? ফিরে আয় নিমাই, ফিরে আয় নিমাই, ফিরে আয়। আজ মা নিমাইকে ডাকছে আর মা কি বলছে? ছাড়ি গেল গোরা চলে গেল, বড় দেব আমার তোর বড় দাদা চলে গেল।
আর তুই একমাত্র সন্তান ছিলি, তুই পারলি এই অভাগী মাটাকে রেখে যেতে। অনিমা আয় না বাবা, আয় না। হঠাৎ যেতে যেতে সুরধ্বনির তীরে গিয়ে দাঁড়িয়েছে, দেখছে একটা গৌর বরণের ছেলে আমার দাঁড়িয়ে আছে। নিমাই ভেবে তাকে ডাক দিয়েছে, নিমা, নিমাই রে, ওরে নিমাই রে, একবার ফিরে নিত্যান্ত মহাপ্রভু বলছে, মা তুমি এখানে? নেতাই তোর ভাই যে আরে নে, তোর ভাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেছে। ওই যে বাবা কথায় আছে না, পাপ ছাড়ে না বাপকে। আমার সচি মাতা কাঁদছে কেন? না সে কাঁদিয়েছিল তাই কাঁদছে। সে কাকে কাঁদিয়েছিল বাবা? ত্রেতা যুগে সে ছিল দশরথ পুত্রীর মেজরানী কইকে। রাজা যখন যুদ্ধ করে ক্ষত বিক্ষত অবস্থায় প্রাসাদে ফিরেছিল, মেজরানী কইকের সেবায় রাজা সুস্থ হয়ে উঠেছিল। তখন রাজা বলেছিল, মেজরানী আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোমাকে দুটি বর দিতে চাই। ও স্বামী, এখন তো বরের প্রয়োজন নেই, যখন বরের প্রয়োজন হবে চেয়ে নেবে। কোন দিন বরের প্রয়োজন হলো বাবা? যেদিনে রাম রাজা হলো সেই দিন বরের প্রয়োজন হলো। কি বল? এক রাম রাজা হবে না, ভরত রাজা হবে। আর আরেকটি বর কি? রাম বিনা আদর্শে 14 বৎসরের জন্য বনচারী হবে। এ কথা রামচন্দ্র জানতে পেরে মাথার রাজমুকুট খুলে অঙ্গে রাজবস্ত্র ছেড়ে ছিন্ন মলিন বসন পরে দাঁড়িয়ে আছে। আর আমার মা চলেছে ভোলানাথের কাছে আরাধনা করতে, যাতে আমার রামের কোনো না বিপদ হয়। তা মা আমার ভোলানাথের কাছে কেমন ভাবে আরাধনা করছে দেখি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়।
পূজা দিয়ে মঙ্গল প্রদীপটা নিয়ে ফিরছিল, হঠাৎ মা হোঁচট খেয়ে মায়ের মঙ্গল প্রদীপটা উল্টে পড়ে গেছে। মায়ের অন্তর তো বুঝতে পেরেছে যে আমার রামের কোনো বিপদ হয়েছে। ছুটতে ছুটতে আসছে না, ওরে রাম রে, ওরে আমার নয়নমণি, ওরে রাম রে। এসে দেখছে তাই হলো। রাম মাথার রাজ মুকুট খুলে অঙ্গে রাজ বস্ত্র ছেড়ে ছিন্ন মলিন বসন পরে দাঁড়িয়ে আছে। মা জিজ্ঞাসা করছে, রাম বাবা তোর কি হয়েছে? এমন মাথার রাজ মুকুট খুলে অঙ্গে রাজ বস্ত্র ছেড়ে তুই ছিন্ন মলিন বসন পরে দাঁড়িয়ে আছিস। সে কোনো কথার উত্তর দিল না, শুধু হাত বাড়িয়ে মেজমার দিকে দেখিয়ে দিল। বড় রানী কৌশল্যা যে মেজ রানী কইকে জিজ্ঞাসা করছে, বল না বোনা মা, আমার রামের কি হয়েছে? বল না বোন, আমার রামের কি হয়েছে? রাম তো কোনো কথার উত্তর দিল না, শুধু হাত বাড়িয়ে তোর দিকে দেখিয়ে দিল। বল না আমার রামের কি হয়েছে? বলছো দিদি মনে আছে স্বামী আমার সেবাই সন্তুষ্ট হয়ে আমাকে দুটি বর দেবে বলেছিল? হ্যাঁ রে বোন মনে আছে, সে বর দুটি আমি চেয়ে নিয়েছি। কি বল রে বোন? শোনো, এক রাম রাজা হবে না ভরত রাজা হবে, সে তো ভালো কথা রে বোন। আরেকটি বর কি? আরেকটি বর হলো রাম বিনাদ সে 14 বৎসরের জন্য বনচারী হবে। এ কথা আমার কৌশল্যা জানতে পেরে ছুটে গিয়ে কইয়ের চরণ জড়িয়ে ধরে যাব না মা। বলিস না রে অমন কথা, বলিস না আমার রামকে বনবাসে দিস না রে। বলিস না বোন আমার, বলিস না। তোর ভরত রাজা হো, তাতে আমার কোনো দুঃখ নাই। তুই আমার রামকে আমার থেকে 14 বৎসরের জন্য কেড়ে নিস না। আমার রামকে তুই আমার থেকে 14 বৎসরের জন্য কেড়ে নিস না। কিন্তু কই তো তার রাস্তা থেকে অ্যাক্টিভ সরে নাকি নড়ে না। তখন কৌশল্য রাগিতে উঠে দাঁড়িয়েছে, কইকে যদি চন্দ্র সূর্য বলে কিছু থেকে থাকে, যদি ভগবান বলে কোনো বস্তু থেকে থাকে, আমি তোকে অভিশাপ দিলাম, তুই 3 যুগ কাঁদবি কাঁদবি কাঁদবি। 1 যুগ যাবে তোর কংসের কারাগারে, নাম হবে তোর দেবকী। আর 1 জনম যাবে তোর ইন্দ্রদূতের স্ত্রী, নাম হবে তোর গণ্ডিচা দেবী। নাম হবে গণ্ডিচা দেবী। আর 1 জনম যাবে তোর জগন্নাথ মিশ্রের স্ত্রী, নাম হবে তোর শচী দেবী। নাম হবে শচী দেবী। 1 জনম যাবে তোর কংসের কারাগারে, নাম হবে তোর দেবকী। ওখানে 8ম সন্তানের জন্ম দিবি, কোনো সন্তানকে তুই তোর কাছে পাবি না। আর 1 জনম যাবে তোর ইন্দ্রদূতের স্ত্রী, নাম হবে তোর গণ্ডিচা দেবী। তোর 18টি কন্যা হবে, সব এক রাতে রক্ত বমি করে মারা যাবে। আর তোর আরেকটি জন্ম যাবে তোর জগন্নাথ মিশ্রের স্ত্রী, নাম হবে তোর শচী দেবী। তোর 8টি কন্যা হবে, 8টি কন্যা মারা যাবে। পরে যখন 2টি পুত্র হবে, তারাও সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে যাবে। যেমন ভাবে আমি রাম হারা হয়ে পুত্র হারা হয়ে 14টা বছর পাগলের মতো কাঁদব, তেমন ভাবে তোকে 3 জনম কাঁদতে হবে। বাবা অভিশাপে পেল, রামচন্দ্র আমার বনবাসে চলে গেল।
বনবাসে যাওয়ার পর ভরত তো ছিল মামার বাড়ি। সে মামার বাড়ি থেকে ফিরে এসে মন্থরাকে একটাই কথা জিজ্ঞাসা করেছিল, মন্থরা দাদা, তখন বলেছিল পিতৃ সত্য পালনের লাগি মাতা কই কইয়ের কথা রাখতে 14 বৎসর বনবাস। সেদিন রাতের অন্ধকারে কাউকে কিছু না জানিয়ে সেদিন রাতের অন্ধকারে চলে গেল যেখানে রামচন্দ্র ছিল। ওখানে গিয়েছে বাবা, দাদাকে দেখতে পেয়ে দাদাকে সাষ্টাঙ্গে প্রণাম করেছে। দাদা ভাই, দাদা বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা, বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। আমি বৃন্দাবনের পথে আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। আমার ঘুচে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কা। বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা, আমি বৃন্দাবনের পথে পথে এই জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে, জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে। অন্তিমে সব অসার ভেবে, অন্তিমে সব অসার ভেবে এলাম তোমার দ্বারে। ভিক্ষা পাত্র হাতে লয়ে, ভিক্ষা পাত্র হাতে লয়ে ভিখারি সাজিলা। গাইব রাধানা, বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা, বৃন্দাবনের পথে পথে বৃন্দাবন জানিস তো পিতা মাতার কথা রাখতে আমি 14 বৎসর বনবাস। ও দাদা জানি যে পিতা মাতার কথা রাখতে বনবাসী হয়, সে কি এই সামান্য ভাইয়ের কথা শুনে রাজ্যে ফিরে যাবে? আমি জানি দাদা তুমি ফিরবে না। ও দাদা যাওয়ার সময় একটা কথা বলবো, সত্য উত্তর দেবে দাদা? সত্যি কথা বলবে, তুমি মিথ্যা কথা বলবে না। এই যে মা দুটি বর চেয়েছিল, বলো তো মা আগে কোন বরটা চেয়েছিল? কেন রে ভাই? মা বলেছিল ভরত রাজা হোক, তারপরে যেন রাম 14 বৎসর বনবাসে। ও দাদা আমি রাজা হলাম না, মামার বাড়িতে
গেছিলাম, মামার বাড়ি থেকে ফিরলাম না, রাজা হলাম না, আর তুমি পালিয়ে এলে। ও দাদা, পালিয়ে এলে কেন? তুমি জানতে একবার যদি আমি রাজা হই, হয়ে যদি একবার রাজ্য নিষেধ করে দিই যে 14 বছরের আগে কেউ রাজ্যের বাইরে বেরোবে না, তোমারও সাহস ছিল না যে তুমি পালিয়ে আসবে। সত্যি করে বলবে